ভারতবর্ষের বুকে এমন এক শিবলিঙ্গ আছে যার মধ্যে আজও সমাহিত আছে তিনজনের আত্মা, আর সেই কারণে এই শিবলিঙ্গ স্পর্শ করা পুরোপুরি নিষিদ্ধ। এমনকি মন্দিরের প্রধান পূজারীও এই শিবলিঙ্গ স্পর্শ করেন না। মান্যতা অনুযায়ী সত্য যুগে একটি মাকড়সা ছিল যে এই শিবলিঙ্গটিকে ধুলোর থেকে বাঁচাতে ওটার উপর জাল দিয়ে একটি সুন্দর মন্দির তৈরি করত। ওইখানে একটি হাতিও ছিল যে রোজ শিবলিঙ্গের জল অভিষেক করত, কিন্তু হাতিটি এটা করতে গিয়ে রোজই অজান্তেই সেই মাকড়সার বানানো জাল ছিঁড়ে দিত। আর একটা ছিল কালকেউটে সাপ, যে রোজ এসে ওই শিবলিঙ্গের দর্শন করে যেত। একদিন নিজের তৈরি জাল রোজ ছিঁড়ে ফেলতে দেখে মাকড়সাটা ওই হাতির সুরের ভেতর ঢুকে গিয়ে কামড়ে দেয়। এতে হাতি অসহ্য যন্ত্রণায় দম আটকে মারা যায় এবং মাকড়সাটিও মারা যায়। হাতিটি যখন যন্ত্রণায় ছটফট করছিল তখন হাতির পায়ে চাপা পড়ে ওই সাপটিও মারা যায়। ওদের নিষ্পাপ ভক্তি দেখে মহাদেব ওখানে প্রকট হয়ে তিনজনকেই মুক্তি লাভ করান এবং ওই তিনজনের আত্মাকে এই শিবলিঙ্গের মধ্যে সমাহিত করে দেন। আর এই শিবলিঙ্গটিকে ওদের নামে শ্রী কালাহস্তি নামকরণ করে দেন। শ্রী মানে মাকড়সা, কালা মানে কালকেউটে সাপ, আর হস্তি মানে হাতি। ওদের আত্মার সম্মানে সেই সত্যযুগ থেকে আজও পর্যন্ত কোনো মানুষ এই শিবলিঙ্গটিকে স্পর্শ করেনি। শ্রী কালাহস্তি মন্দিরটি আছে অন্ধ্রপ্রদেশের স্বর্ণমুখী নদীর পাড়ে। তাহলে অন্ধ্রপ্রদেশ গেলে এই আশ্চর্য শিবলিঙ্গের দর্শন অবশ্যই করবেন।